আসসালামু আলাইকুম। তো শিপে আমরা যদি মাঝ সমুদ্রে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাহলে তো আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না যে শিপের মধ্যেও একটা হসপিটাল থাকে এবং এই হসপিটাল ল্যান্ডের মতো অনেকটা বড় না, মানে বেশ ছোটোখাটো একটা হসপিটাল। এবং আমি যে শিপে আছি এই শিপে হচ্ছে মানে এক শয্যা বিশিষ্ট এই হসপিটাল। এই হসপিটালের দায়িত্বে কে থাকে বা এই হসপিটালে আদৌ কোনো ডাক্তার আছে কি না এবং মেডিকেলে কি কি আছে সেই বিষয়গুলোই আপনাদেরকে আজকে দেখাবো। এবং আমরা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে আমরা কিভাবে সেটা হ্যান্ডেল করি সেই জিনিসটা নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। নর্মালি সব শিপেই হসপিটাল ডাউন ফ্লোরে হয়ে থাকে, মানে মেন ডেকের পাশেই। আমার এই শিপের হসপিটালটা হচ্ছে এন্ট্রান্সের পাশেই। এই যে দেখতে পাচ্ছেন হসপিটাল, এবং চলুন এর ভিতরে দিয়ে শুরু করি। তো এই হচ্ছে আমার হসপিটাল রুম। এখানে দেখতে পাচ্ছেন যে একজন রোগী থাকার জায়গা, মানে এক শয্যা বিশিষ্ট আমার এই হসপিটাল। এবং পুরা ভিউটা যদি দেখাতে যাই তাহলে হচ্ছে এইটা আমার এই বক্সগুলোর ভিতরে এবং এই ড্রয়ারগুলোর ভিতরে মেডিসিন আছে। এবং এই যে আলমারি দেখতেছেন, আলমারির ভিতরে আমার হচ্ছে ইকুইপমেন্ট আছে, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা টেবিল এবং এটা একটা বেড। এবং হসপিটালের এটা হচ্ছে টয়লেট। নর্মালি শিপে কী ধরনের অ্যাক্সিডেন্ট হয় বা কোন ওষুধগুলো বেশি প্রয়োজন হয় সেটার উপর বেস করে কিছু ম্যান্ডেটরি ওষুধ আছে। তো আমি একজন সেকেন্ড অফিসার হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে এই ম্যান্ডেটরি ওষুধগুলো যতগুলো রিকোয়ারমেন্ট, যে কতজন নাবিকের জন্য ঠিক কত পিস ওষুধ থাকা লাগবে, এই ওষুধটা আছে কি না এইটা চেক করা, এবং হচ্ছে যে কোনো ওষুধ এক্সপায়ার্ড হয়ে গেছে কি না বা কোনো ওষুধ রিকুইজিশন দিতে হবে কি না বা অর্ডার করতে হবে কি না। তো এই জিনিসগুলো আমাকে ইনভেন্টরিটা মেনটেন করতে হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বক্সের মধ্যে আছে, এখানে আমার বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এটা হচ্ছে আইস ব্যাগ, তারপরে এখানে কিছু ইকুইপমেন্ট আছে। এখানে কিছু ইকুইপমেন্ট আছে, তারপরে এখানে এই যে অ্যাডোভাস কাশি সিরাপ, তারপরে এখানে হচ্ছে স্যালাইন, এই স্যাভলন, নেবানল, তারপরে এখানে মুভ ক্রিম আছে, মুভ স্প্রে আছে, এখানে অ্যালকোহল প্যাড, এখানে দেখতে পাচ্ছেন বার্ন ক্রিম আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিভিট আছে, তারপরে এখানে বিভিন্ন মেডিসিন দেয়া, প্রত্যেকটা ড্রয়ারে আলাদা আলাদা করে মেডিসিন রাখা আছে এবং লিস্ট অনুযায়ী এটা ইনভেন্টরি করা আছে। এখানে নাপা থেকে শুরু করে যে অ্যালাট্রল, তারপরে এখানে কিছু মেডিসিন দেখতে পারবেন, এই যে আইওয়াশ আছে, ডিরাস আছে, যে ওরস্যালাইন আছে। এখানে যদি দেখাই এই যে ওমিপ্রাজল গ্যাসের ওষুধ আছে, তারপরে এটা হচ্ছে কোভাইডিন, তারপরে এই লকার যদি দেখাই এই যে নাপা আছে, প্যারাসিটামল। এখানে চোখের কিছু ড্রপ আছে, যদি চোখে কিছু পড়ে হঠাৎ করে তাহলে এই ড্রপগুলো দেওয়া আছে। এখানে যে ইমোটিল, তারপরে এই পাশেও হচ্ছে একটা আমার লকার আছে। এই লকারে বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে, এখানে গজ প্যাড আছে, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট, বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্ট এখানে আছে, সিরিঞ্জ আছে, এখানে ব্যান্ডেজ আছে, হ্যান্ড গ্লাভস, তারপরে এখানে কিছু নিডেল আছে,
যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে বিভিন্ন নিডল আছে। তারপরে এখানে একটা ফ্রিজ আছে, যে আপনারা জানেন যে কিছু মেডিসিন কম টেম্পারেচারে রাখতে হয়, না হলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। যে এখানে দেখতে পাচ্ছেন কিছু মেডিসিন এখানে রাখা আছে। এটা হচ্ছে হসপিটালের বেড, এবং এই কর্নারে একটা সুইচ দেখতে পাবেন, এটা হচ্ছে হসপিটাল কল বলে। এটা যদি কোনো রোগী এখানে থাকে এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, তখন এখানে চাপ দিলেই এটা সরাসরি ব্রিজে একটা অ্যালার্ম যায়, এবং সেই অ্যালার্ম দিয়ে বুঝতে পারা যায় যে রোগীর এখন একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। তখন সেই অনুযায়ী কাউকে পাঠানো হয়, বা কি প্রয়োজনে যে ব্রিজ থেকে এখানে ফোন করে জেনে নেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট এড বক্স আছে। যদি কোনো কারণে এই ফার্স্ট এড বক্স বাইরে কারো হঠাৎ করে ইনজুর্ড হয়, তখন দেখা যাচ্ছে যে ফার্স্ট এড বক্সটা নিয়ে যাওয়া হয়। ফার্স্ট এড বক্সে কি আছে দেখায় আপনাদের। যে প্রাইমারি যে জিনিসগুলো প্রয়োজন, বার্ন ক্রিম, স্যাভলন, বিভিন্ন গজ আছে, ব্যান্ডেজ আছে, কটন আছে।